8x কিউব মাইনাস 12x স্কোয়ার প্লাস 2x মাইনাস 3 ইজ ইকুয়ালস টু 0। সো এটা একটা ত্রিঘাত সমীকরণ। সেই সমীকরণের তিনটা মূল থাকবে, সেটা তো আমরা জানি। সেই তিনটা মূলকে যদি আমরা আলফা বিটা গামা ধরে নিই, তাহলে আমাকে একটা ভ্যালু বের করতে বলছে, s ইজ ইকুয়ালস টু সামথিং। সো এখানে s এর যেই ভ্যালুটা বের করতে হবে, আমাদের তিনটা পদের যোগফল এখানে বের করতে বলছে। বাট সেই তিনটা পদে একটু পার্থক্য হচ্ছে কি, এখানে n এর মানের উপর ডিপেন্ড করে তোমাদের যে যোগফলটা সেটা ভিন্ন ভিন্ন হইতে পারে, কারণ তিনটা পদের ভিতরে কিন্তু n টার্মটা আছে। তাহলে সেই nটা অ্যাকচুয়ালি কি, সেই nটা হচ্ছে স্যারের উপর, স্যারের হাতের উপর, যে স্যার তোমাকে বলে দিবে যে n এর মান তুমি কত বসাইয়া সেই মানটা বের করতে চাও। n এর মান 1 বসালে এক ধরনের রেজাল্ট বের হবে, n এর মান 2 বসালে আরেক ধরনের রেজাল্ট বের হবে, ঠিক এরকম করে আর কি। সো আমাদের প্রশ্নে স্যার বলে দিছে s অফ -3 বের করতে হবে। তার মানে প্রথমত আমরা যে কাজটা করব, এই s অফ -3টা সিম্পলিফাইড করব, যে অ্যাকচুয়ালি আমাদের s এর ভ্যালু যখন -3 এখানে ইনপুট দিব, আমাদের কোনো সিম্পলিফাইড কোনো ভার্সনে যায় কি না আমাদের এখানে যোগফলটা। মানে আমরা 1/2 আলফা প্লাস 1 টু দ্য পাওয়ার -3 প্লাস 1/2 বিটা প্লাস 1 টু দ্য পাওয়ার -3 প্লাস 1/2 গামা প্লাস 1 টু দ্য পাওয়ার -3 এখানে ইনপুট দিব। এবং আমরা এটাকে কি করব, 2 আলফা প্লাস 1 টু দ্য পাওয়ার -3 এটাকে যদি আমরা উপরে তুলি, তাহলে সেটা প্লাস হয়ে যাবে 2 আলফা প্লাস 1 এর কিউব এবং 2 বিটা প্লাস 1 এর কিউব এবং 2 গামা প্লাস 1 এর কিউব। এবং দেখতেছো এখানে তিনটা যেই রাশি আছে তোমার, 2 আলফা প্লাস 1, 2 বিটা প্লাস 1, 2 গামা প্লাস 1, তিনটার ভিতরে শুধুমাত্র পার্থক্য হচ্ছে আলফা বিটা গামার, অর্থাৎ চলকগুলারই পার্থক্য আছে তোমার। তাহলে তিনোটাকে যদি তুমি সূত্র ভাঙাও, তিনোটার জন্য সূত্রের ফরম্যাট একই হবে, মানে সূত্রের রেজাল্ট একই হবে, শুধুমাত্র চলকগুলা ভিন্ন হবে। তাহলে 2 আলফা প্লাস 1 হোল কিউব, এটা যদি তুমি সূত্র ভাঙাও তাহলে সূত্র হবে 8 আলফা কিউব প্লাস 12 আলফা স্কোয়ার প্লাস 6 আলফা প্লাস 1। এবং সিমিলারলি এই পুরা জিনিসটা আবার রিপিট হবে, শুধু আলফার জায়গায় বিটা হবে। তাহলে 8 বিটা কিউব প্লাস 12 বিটা স্কোয়ার প্লাস 6 বিটা প্লাস 1 এবং লাস্টে 8 গামা কিউব প্লাস 12 গামা স্কোয়ার প্লাস 6 গামা প্লাস 1। এখন আমাদের কাজ হবে কি, আমরা দেখলাম যে এখানে সিমিলারিটিস অনেকগুলো আছে। আমরা যদি এখানে 8 কমন নেই, আমরা আলফা কিউব, বিটা কিউব এবং গামা কিউবকে আলাদা করতে পারি। এবং আশা করি তোমরা এই জিনিসটা বুঝতে পারছো যে আমাদের এই ম্যাথটা যেহেতু বহুপদী টাইপের ইকুয়েশন, এখানে বহুপদীর কনসেপ্ট আমরা ইউজ করব। তাহলে এই যে আলফা কিউব, বিটা কিউব, গামা কিউব, এই যে মূলত্রয়ের মানগুলো ইউজ করে আমরা কিন্তু আলফা কিউব, বিটা কিউব, গামা কিউব এই ধরনের রেজাল্ট কিন্তু বের করতে পারি। এই কারণে আমাদের এখানে কমন নেওয়া। তাহলে আমরা যদি আবার 12 কমন নেই, আলফা স্কোয়ার, বিটা স্কোয়ার, গামা স্কোয়ার কমন নিতে পারি। আবার 6 যদি আমরা কমন নেই, আলফা প্লাস বিটা প্লাস গামা আলাদাভাবে লিখতে পারি আমরা। এবং লাস্টে এখানে কয়টা 1 আছে, 3টা 1 আছে, তাহলে 3 হবে লাস্ট অ্যান্সার। আচ্ছা, এখন আমাদের কাজ কি, এখন আমাদের কাজ হচ্ছে এই জিনিসগুলো বের করা, এই তিনটা পদ বের করা, কারণ এই তিনটাই আমাদের এখানে ভেরিয়েবল যুক্ত অংশ। তাহলে প্রথম ভেরিয়েবল যুক্ত অংশ আমরা বের করব আলফা প্লাস বিটা প্লাস গামা দিয়ে। আমরা জানি আলফা প্লাস বিটা প্লাস গামা হচ্ছে মূলত্রয়ের যোগফল। এখন আমরা জানি ত্রিঘাত সমীকরণের মূলত্রয়ের যোগফল হবে -b/a। সো -b/a মানে হচ্ছে কত আমাদের, আচ্ছা সরি, আমাদের এখানে একটু ভুল আছে। সো আমাদের প্রশ্নে সামান্য একটু ভুল আছে, এটাকে একটু কারেকশন করে নিও তোমরা। এখানে আমাদের যে 8x কিউব লেখা আছে না, এটা হবে 12x কিউব, এটা হবে 8x স্কোয়ার। ওকে, এখন ঠিক আছে। আচ্ছা, তাহলে -b/a মানে -b/a, এখানে যেহেতু 8-এর সামনে অলরেডি মাইনাস আছে, তাহলে মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে পুরোটা। অর্থাৎ তুমি যদি এখানে লিখো 4 দিয়ে কাটাকাটি করো, 2/3 হচ্ছে আলফা প্লাস বিটা প্লাস গামা। তারপরে কাজ কি আমাদের, আলফা স্কোয়ার, বিটা স্কোয়ার, গামা স্কোয়ারের মান বের করা, আলফা স্কোয়ার, বিটা স্কোয়ার, গামা স্কোয়ারের মান বের করা। সো আমরা জানি এটা একটা সূত্র, a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ারের সূত্র। সূত্রটা কি, a প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার মাইনাস 2 আলফা বিটা, বিটা গামা এবং গামা আলফা।
এবং এইটার মান বের করার সময় দেখতে পাইলা যে তোমরা এখানে একটা সমস্যা তৈরি হয়েছে যে আমরা এই ভ্যালুটার মান ইনপুট দিতে পারবো, বাট এটার মান ইনপুট দিতে পারবো না। এবং এটার দিকে তাকানোর পরে আমরা বুঝতে পারলাম যে এটা অ্যাকচুয়ালি তোমার দুইটা করে মূল নিয়ে তাদের গুণফলের যোগফল, আলফা বিটা, বিটা গামা, গামা আলফা। তো সেটার মান কত? সো প্রথমে ছিল -b/a, তারপর হবে তোমার c/a। তো c/a মানে 6/12, আর মানে হচ্ছে হাফ। এবং লাস্ট অফ অল আমাদের আরেকটা মান আমরা জানি, মূলত্রয়ের গুণফল আমরা নিতে পারি। সো মূলত্রয়ের গুণফল হচ্ছে -d/a। তাহলে -d/a, তাহলে 3 সামনে অলরেডি মাইনাস আছে, তাহলে সেটা প্লাস হয়ে যাবে। তাহলে +3/12, এটা হচ্ছে 1/4। তো এটা যদি আমরা এখানে বসাই, দেখবা যে এখানে কত হবে, 2/3 হোল স্কোয়ার -2 ইন্টু এটার ভ্যালু হাফ পাইলাম আমরা। তো এটা যদি আমরা ক্যালকুলেট করি তাহলে দেখবো কত পাবো আমরা, -5/9। সো দুইটা বের হয়ে গেল। থার্ড নাম্বারটা আমরা এখন বের করব, আলফা কিউব বিটা কিউব প্লাস গামা কিউবের ভ্যালু। সো এটা বের করার জন্য কি করতে হবে আমাদের, আমরা জানি এখানে এক্সট্রা একটা টার্ম ইন্ট্রোডিউস করতে হয় এই ধরনের প্রবলেম করার জন্য, কারণ শুধু আলফা কিউব প্লাস বিটা কিউব প্লাস গামা কিউবের কোনো সূত্র কিন্তু নাই। তোমরা যেরকম আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ার প্লাস গামা স্কোয়ারে ডিরেক্ট সূত্র লিখছো, এখানেও যদি সূত্র বানাইতে চাই বা সূত্র লিখতে চাও, তাহলে এক্সট্রা একটা টার্ম 3 আলফা বিটা গামা তোমাকে লিখতে হবে। এই পুরোটার একটা সূত্র আছে। তাহলে এক্সট্রা যে 3 আলফা বিটা গামা আমরা মাইনাস করলাম, সেটা আবার যোগ করে দিলাম। এখন কেন আমরা 3 আলফা বিটা গামা মাইনাস যোগ বিয়োগ করলে সমস্যা হবে না, কারণ এই আলফা বিটা গামার ভ্যালু কিন্তু আমরা অলরেডি জানাই আছে, আমাদের মূলত্রয়ের গুণফল হচ্ছে এটা। বাট এখানে আমাদের আলফা কিউব প্লাস বিটা কিউব প্লাস গামা কিউব মানে 3 আলফা বিটা গামা, এটাকে আমরা ডিরেক্ট লিখতে পারি আলফা প্লাস বিটা প্লাস গামা ইন্টু সেকেন্ড ব্র্যাকেট দিলাম আলফা প্লাস বিটা প্লাস গামা হোল স্কোয়ার মাইনাস 3 আলফা বিটা বিটা গামা প্লাস গামা আলফা প্লাস সবার লাস্টে হচ্ছে 3 আলফা বিটা গামা। ওকে, সো এখন আমরা সেই মানগুলো সবগুলো বসাই দিলাম। এটা হচ্ছে 2/3, থার্ড ব্র্যাকেটে 2/3, সেকেন্ড ব্র্যাকেটে 2/3 হোল স্কোয়ার মাইনাস 3 ইন্টু হাফ, তারপর লাস্টে 3 ইন্টু 1/4। সো এখানের ক্যালকুলেশনে আমাদের রেজাল্ট প্রায় 5/108 আসতেছে অ্যান্সার। ওকে, সো এই দুইটা ভ্যালু একটু কেউ চাইলে একটু ক্যালকুলেট করে দেও যে ঠিক আছে কি না, ভুল থাকলে কমেন্ট সেকশনে একটু জানাই দিও। আচ্ছা, তাহলে এখন আমাদের কাজ কী বাকি রইল আর, ফাইনালি আমাদের s(-3) কিন্তু এখন বের করা যাবে। সো s(-3) আমাদের এই ভ্যালুগুলা সবগুলোর মান এখন বসা দেবো আমরা। তো 8-এর সাথে আমাদের বসাইতে হবে 5/108 প্লাস 12-এর সাথে বসাইতে হবে -5/9 প্লাস 6-এর সাথে বসাইতে হবে 2/3 এবং প্লাস 3 তো আমাদের এক্সট্রা বাইরে আছেই। তো এটার অ্যান্সার আমাদের প্রায় যদি ক্যালকুলেট করো তাহলে 19/27 আসবে অ্যান্সার, 19/27। ওকে।